আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপির একটা ইউনিক রেসিপি তৈরি করব বন্ধুরা। আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকো, ঠিক আছে? তো এবার আমি কেটে নিব। এভাবে কিন্তু আমি কেটে নেব। তো এভাবে কিন্তু আমি ছুটিয়ে নিব কেটে কেটে। দেখো আমি কেটে নিয়েছি, এবার আমি এভাবে পিস করে নিব। দেখো এভাবে কিন্তু আমি পিস করে নিয়েছি। আমি জল নিয়েছি, এই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আমি ইন্ডাকশনে চাপিয়ে দিলাম। আমি ফুলকপিটা কিন্তু আমি অর্ধেকটা সিদ্ধ করে নিব। ওদিকে ফুলকপিটা সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিব। কুসুমটাকে আমি তুলে নিব। এবার ভালোভাবে কিন্তু সাদা অংশটাকে ফেটিয়ে নিতে হবে। এই কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিব। তো ডিমটা ফেটানো কিন্তু হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে। দেখো অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। জলটাকে ঝরিয়ে নিতে হবে আর পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ফুলকপিগুলোর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিব। এবার ডিমটা দিয়ে দিব, কুসুমটাও দিয়ে দিব। এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এটা মশলা আছে, 3-4 রকমের একটা মশলা দিয়ে তৈরি করা আছে। এখানে লবণ নিয়েছি, একটু সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম আমি। এবার ঢেলে দেব। একটু ময়দা দিয়ে দিব, ছোটো চামচে 1 চামচ। এবার 1 চামচ বেসন দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য আমি দিলাম। এবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। তেলটা আগে থেকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব। কপিগুলো দিয়ে দিলাম। এবার হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, নাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকিগুলো দিয়ে দিব, আবার বাকিগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো আমি তুলে নিলাম। দারুণ হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে, মুচমুচে কড়কড়া, দারুণ হয়েছে। দেখে বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। দারুণ হয়েছে না? দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।